এইবার চলুন আমরা কাজ করব। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িতে দেখুন এই যে গাছ দেয়াই আছে, তো এর ইঞ্জিনের কাজ করব। ইঞ্জিনটার কাজ হচ্ছে এই দেখুন, এর হেড গ্যাসকেট কেটে গেছে, এই হচ্ছে বিষয়। উপরে ওই যে জলের লাইন, জলের যে জায়গা, সেই জায়গা দিয়ে এখন হাওয়া উঠছে, সঙ্গে মোবিল নেই। আর স্টার্ট করলেই এই যে গ্যাসকেট, এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে বলছে যে ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে। ওই গ্যাসকেটটা হয়তো লিক হয়ে গেছে। আর তাছাড়া প্রচুর পরিমাণে জল ভিতরে ঢুকে যাচ্ছে, স্টার্ট হচ্ছে না। তাই এই গাড়িটাই আগে ইঞ্জিন ছিল এয়ার কুলার ইঞ্জিন। আপনাদের হয়তো মনে আছে যে একটা ইঞ্জিনের সাউন্ড ভালো করার জন্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সে ভিডিওটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা দেখতে পাবেন। তা আগে কিন্তু এই সিস্টেম ছিল না, সেই সিস্টেমটা পুরো চেঞ্জ করা হয়েছে আর এই ইঞ্জিনটাকে পাল্টানো হয়েছে। এইবার এই ইঞ্জিনটা নিয়েও একটা গল্প আছে। কীরকম? এই ইঞ্জিনটা যখন নিয়ে আসে তখন এই জায়গাটায় কিন্তু ফেটে গিয়েছিল, এই জায়গাটা দিয়ে ফেটে গিয়েছিল। তা সেটা কয়েকবার ঝালাই করা হয়েছিল, তাতে করে হয়নি। পরবর্তীতে এটার বডি চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে এখন আর কি যাই হোক চলছে। কিন্তু এখন এই ইঞ্জিনটাই সমস্যা একটাই দেখা দিচ্ছে, যেটা গ্যাসকেট থাকছে না। আরও দু একজন কাজ করেছে অবশ্য, গ্যাসকেটটা টিকিয়ে রাখতে পারছে না। তা দেখি আমি কিভাবে কি করা যায়, আমি পারবো কি না ঠিক বলতে পারছি না। এখন জানি না ইঞ্জিন আমার কথা শুনবে কিনা। তো চলুন দেখি, খুলি, তারপরে দেখি কিভাবে কি করা যায়। এই হচ্ছে বিষয়। তো আশা করি এই ইঞ্জিনটা ও অন্য কারোর কথা শুনুক আর না শুনুক, এ আমার কথা ভালো করেই শুনবে। এ বুঝতেই পারছে যে আমি যেখানে এসেছি এ এখন ঠিক সাইজ হয়ে যাবে। তো চলুন দেরি না করে কাজ করা শুরু করি। আমরা এই ইঞ্জিনটাকে খুলে ফেলেছি এখন। এই দেখুন গ্যাসকেট আমরা খুলে ফেলেছি, হেডটাও খুলে ফেলেছি। এবার দেখুন একটা জিনিস দেখাই। এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে হেডের জায়গা। মেন ব্যাপারটা হচ্ছে এটা, এই যে মেকানিক যে কাজ করেছে ওর কারণেই কিন্তু এই সমস্যাটা এসছে। মেন ব্যাপারটা হচ্ছে এই যে নাটগুলো আছে, এই নাটগুলো যদি সঠিকভাবে টাইট দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আসে না। 1 নম্বর সঠিকভাবে টাইট দিতে পারিনি, যার জন্যেই গ্যাসকেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর দেখা একটু এই যে জায়গাটা, এই জায়গাটা কেটে গেছে। এই জায়গাটা দিয়েই কেটে আর কি এক জায়গায় হয়ে গেছে। আর এই যে কলারটা দেখছেন, এই কলারের উপরে, সিলিন্ডারের উপরে কিন্তু চেপে বসেছিল। মানে মেকানিক যে ফিটিং করেছে সে আর কি সঠিকভাবে ফিটিংটা করতে পারেনি। এই যে উপরের দিকটাই দেখুন, সিলিন্ডারের উপরে হেড চেপে ধরেছিল। এই জায়গাটা সিলিন্ডারের উপরে চেপে ধরেছিল। এবার কি হয়েছে, এই উপরের দিকটায় যে পোড়া দাগটা রয়েছে না, এই যে জায়গাটা, এই যে জায়গাটা এ সঠিকভাবে চাপতে পারিনি। এবার এর জন্যেই আর কি লিকেজ করেছে। এই জায়গাটা দেখুন পুড়ে রয়েছে। তা এই কারণেই গ্যাসকেটটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এই দিকটায় দেখুন, এই দেখেন চেপে ঠিকঠাক মানে চাপতে পারিনি, যার জন্য এই সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছিল। আর এই লাইনটা এক হয়ে গেছে।
যার জন্য এই সমস্যা হয়েছে। তো যাই হোক, মোটামুটি অসুবিধা হবে না। আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এই ভ্যালভটা পিস্টনের সঙ্গে টাচ হয়েছে, তা এটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, দেখাই একটু, এই দেখেন, এই যে চকচক করছে পিস্টনটা, এটা হচ্ছে সাইলেন্সারের জায়গা। আর ওই দিকে দেখুন, ওই দিকটায় কিন্তু অসুবিধাটা আসেনি, মানে এয়ার ক্লিনারের দিকে, এই দিকটায় অসুবিধা হয়নি। যা হয়েছে এই জায়গাটায় এই টাচ হয়েছে। তা এটা কি বলবো ভাই, যদি কাজ করা হয় সঠিকভাবে কাজ করলে পারে এই সমস্যাগুলো আসে না। সামান্য ছোট ছোট ভুলের জন্যে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। যেরকম মোবিলের মধ্যেও জল কিন্তু গিয়েছে, যার জন্যে মোবিলটা একটু হালকা আঠা আঠা মতো হয়ে রয়েছে, মাটিতে পড়ে রয়েছে অবশ্য। তো চলুন দেখি এটা কাজ করি। নতুন গ্যাসকেটটা এই দেখুন, হচ্ছে এটা জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। তার কারণ এই জলে ডুবালে কি হয়, এ একদম নরম হয়ে যাবে, মানে যতটা চাপার দরকার ততটাই চাপা যাবে, বা হেড দিয়ে যখন প্রেশার দেবো তখন যতটা যাওয়ার দরকার ততটা চলে যাবে। তা এবার এটাকে দেখবো যে এর সাইড দিয়ে ঠিকঠাক মানে হেডটা গ্যাসকেটটা বডিতে সঠিকভাবে ফিটিং হচ্ছে নাকি, সেই জিনিসটা আমরা একটু ফলো করি। এটা ঘুরবে এই সাইডটা, এই যে মোটা যে দিকটা আছে এই টিনের চাপটিটা, এটা এখানে লাগাতে হবে। এটা সিলিন্ডারের উপরে বসেছিল কেন, এই জিনিসটা আমাদের আগে দেখার দরকার আছে। কেসটা কি, যাচ্ছে না কেন, যাচ্ছে না কেন? হ্যাঁ, এই তো সুন্দর বসেছে, কোনো রকম সমস্যা নেই, সুন্দর বসেছে। তাহলে উপরে উঠেছিল কেন, এই জিনিসটা দেখার দরকার আছে। সুন্দর বসছে। এই সিলিন্ডারের উপরে গ্যাসকেটটা চলে এসেছিল বলে মানে সাইড দিয়ে লিকেজ করেছে, ঠিকঠাক চাপতে পারিনি, যার জন্যেই লিকেজ করে। চলুন, আমরা তো বসিয়ে দিয়েছি, এবার হেডটাকে আমরা ফিটিং করব। হেডটা পরিষ্কার করে নিয়েছি অবশ্য, এইভাবে পরিষ্কার করে নিতে হবে। যদি কোনো রকম গ্যাসকেটের নোংরা কাটা অংশ থেকে থাকে তাহলে সমস্যা গিয়ে দাঁড়ায়, তো সঠিকভাবে চাপবে না। তা যাই হোক, আমরা এটা করে নিয়েছি, এবার দেখি এটাকে ফিটিং করতে হবে। ব্যাপার হচ্ছে হেড নষ্ট হওয়ার, এই হেড গ্যাসকেট নষ্ট হওয়ার মূল কারণেই আছে এটা, যে সঠিকভাবে ফিটিং যদি না হয়, এটাকে গ্যাসকেটটা একটু উপরের দিকে তুলে দিতে হবে, দিয়ে এবার হেডটাকে প্রেসার দিতে হবে। তো একটা নাট আমরা এখানে দিয়ে দিই, তাহলে সঠিকভাবে চেপে ধরবে। আর গ্যাসকেটটা যেহেতু নিচের দিকে চেপে গিয়েছিল, এইখানটায় আমাদের এইবার গ্যাসকেটটা একটু উঁচুতে তুলে দিতে হবে, ব্যাস হয়ে গেল। এবার অন্য অন্য নাটগুলো আমরা এখানে দিয়ে দেবো। এই যে ওয়াশারগুলো, এই ওয়াশারগুলো অবশ্যই দেওয়া উচিত, না হলে এই গ্যাস হেডের এই জায়গাগুলো নষ্ট করে দেয়। যাদের নেই অবশ্যই এই ওয়াশারগুলো ব্যবস্থা করবেন। আর এই ইঞ্জিনটার মেন প্রবলেমটা হচ্ছে
ও সঠিকভাবে আর কি হেডটাকে টাইট দিতে পারেনি, যার জন্যই এই গ্যাসকেটটা কেটে গেছে। গ্যাসকেটটা কাটার মূল কারণে ছিল এই। আর হেড গ্যাসকেটটা আমরা জলে ভিজিয়ে নিলাম এই কারণেই, দেখা যাচ্ছে যে যতটা প্রেসার দেওয়ার দরকার আমরা দেব, কিন্তু ইনকেস দেখা যাচ্ছে যে হয়তো কোনো জায়গায় নোংরা বা দেখা যাচ্ছে যে সিলিন্ডারটা হাই হয়ে থাকলো, তখন কি হয়, তখন সঠিকভাবে যতটা যাওয়ার দরকার ততটা যেতে পারে না, এই কারণেই গ্যাসকেট নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা মোটামুটি ফিটিং করে ফেলেছি, এবার আমরা টাইট দিয়ে দিই। তো এবার আমরা এই হেডটাকে টাইট দিয়ে দিয়েছি। এবার এই গ্যাসকেটটা নষ্ট হতে গেলে এবার আমার সঙ্গে কথা বলতে হবে। এবার আমরা পুশ রডটাকে ফিটিং করে দিই। হ্যাঁ, এই পুশ রডটাকে ফিটিং করে দিই। হ্যাঁ, চলে গেছে। এবার এই হচ্ছে রকারটাকে আমরা ফিটিং করে দেবো। অসুবিধা হতো না, এই মেকানিক যদি ঠিকঠাক করে এই জিনিসটা মানে ইয়ে করতো, যদি একটু নিজের মনে করে যদি একটু ব্যবস্থা করতো, ফিটিংটা করতো, তাহলে আর এই সমস্যাটা আসতো না। যেহেতু ঠিকঠাক করে করতে পারিনি, এটাই হচ্ছে সমস্যা। এবার সঠিক জায়গায় গেছে নাকি আমাদের এবার দেখে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই আপ ডাউন করছে, তার মানে ঠিক জায়গায় আছে। এবার টাইট দিয়ে দিতে হবে। ব্যাস, টাইট হয়ে গেছে। এবার ট্যাপিকটাকে আমাদের ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে হবে। এখানটায় কম্প্রেসার ধরেছে, তার মানে আমার এখানটায় একটু চলে গেল। বাহ, আচ্ছা, গেলে আর কি করা যাবে, ব্যবস্থা করে দেবো। এবার সঠিক জায়গাটা দেখে নিতে হবে যে কোন জায়গাটাই করবো। কম্প্রেসার ধরেছে, কম্প্রেসার, হ্যাঁ, এই যে আপ ডাউন করছে, মানে পিস্টন এইখানটায় টপে। এখানটায় দেখে নিতে হবে, ফ্লাইহুইলের দিকে মার্কিং করে দেখে নিতে হবে যে কোন জায়গায় আসছে। এবার একটা পাক পিছনের দিকে আমাদের ঘুরিয়ে নিয়ে আসতে হবে। টপে চলে এসছে, এইখানটায় অ্যাডজাস্ট করতে হবে, কি আছে দেখে নিচ্ছি। আচ্ছা, এটা তো মোটামুটি ঠিক আছে। এইটা একটু ছাড়তে হবে, হিসাব মতো একটু ছেড়ে দিতে হবে, এটা বেশি আছে। ফুলের কাজ তাহলে তুমি করো, ওটা পড়ে আছে যতক্ষণ তুমি কাজে লাগাও। এটা দেখা যাচ্ছে তো মাঝখান? ওকে, ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। এদিকেও সমস্যা শেষ, এখনই স্টার্ট হয়ে যাবে। এবার বক্সটাকে আমরা ফিটিং করে দিই, ব্যাস হয়ে গেল। দড়ি
দুইটা হ্যাঁ এটাকে টাইট দিন। দেখি কম্প্রেসার কম হয়ে গেল। এবার তেলের লাইনটা আমরা কমপ্লিট করি, করলে পরে স্টার্ট দিতে পারবো। এবার তেলের লাইনটা আমরা ফিটিং করে দিই, এটা থাকবে এইরকম। এবার এয়ার ক্লিনারটাকে আমরা ফিটিং করে দিই। আমাদের টোটাল কাজ কমপ্লিট করে ফেলেছি ইঞ্জিনের। এবার স্টার্ট দেবো আমরা। তো স্টার্ট দিয়ে দেখবো যে কি বলে। হয়েছে? জল দিয়ে হয়েছে? এখনো জল দিয়াই না, মারো 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 মারো। হয়নি? হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, মারো। জল পড়ছে চারিদিক দিয়ে। না হ্যান্ডেল, হ্যাঁ না তুমি নাও না, তারপরে দেখছি। হ্যাঁ এটা এই দইটা ধরে রাখো, দইটা ধরে রাখো এদিকে, এটা এটা আচ্ছা হালকা হালকা হালকা। হ্যাঁ বাহ সুন্দর হয়ে গেল, একবার স্টার্ট হয়ে গেল। এবার দেখি ওই দেখি পিক আপটা বাড়াও একটু, পিক আপটা বাড়াও, পিক আপ পিক আপ। সুন্দরভাবে স্টার্ট হয়ে গেল, কোনো সমস্যা নেই। বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও। তাহলে এই গ্যাসকেট এবার কাটতে গেলে এবার আমার সঙ্গে কথা বলে তারপরে কাটতে হবে, এর সহজে আর গ্যাসকেট কাটবে না। তো বুঝতেই পারছেন এই গ্যাসকেটটা কাটতো না, এই গ্যাসকেটটা এই মেকানিকের জন্যই কেটেছে, মানে সঠিকভাবে টাইট দেয়নি এক নম্বর। আশা করি ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।